একটা আন্তর্জাতিক এয়ারপোর্টে যাত্রী অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে মারা যায়। এটা দেখার জন্য কোনো কর্তৃপক্ষ প্রথম কথা হলো যে বাংলাদেশে যারা প্রবাসী আছে তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সুযোগ সুবিধার ভিতরে কি এটা পড়ে? এবং আদৌ কি বাংলাদেশের কোনো প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্টে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে? ঢাকা এয়ারপোর্টে, একটা আন্তর্জাতিক এয়ারপোর্টে যাত্রী অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে মারা যায়। এটা দেখার জন্য কোনো কর্তৃপক্ষ প্রথম কথা হলো যে বাংলাদেশে যারা প্রবাসী আছে তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সুযোগ সুবিধার ভিতরে কি এটা পড়ে? এবং আদৌ কি বাংলাদেশের কোনো প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্টে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে? যদি পেয়ে যদি থাকে তাহলে বাংলাদেশে একটা যাত্রী, দুবাইগামী একটা যাত্রী অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে ওখানে মারা গেছে, তারপরেও বাংলাদেশের এয়ারপোর্টের যে কর্মকর্তা আছেন তাদের নজরে কখনো আসেনি। কতটা অবহেলা পাইলে একটা প্রবাসীর এরকম মৃত্যু হয়? তো আমরা বরাবরই জানি আমরা প্রবাসী, আমাদের জন্য কোনো বরাদ্দ নেই, এয়ারপোর্টের মধ্যে কোনো সম্মান নেই, এবং আমরা বাংলাদেশের জন্য কিছু করি না। ডক্টর ইউনূস সাহেব এর আগে অনেক বড় কথা বললেন যে প্রবাসীদের সকল ব্যবস্থা করা হয়েছে এয়ারপোর্টের ভিতরে। এই কি আমাদের নমুনা? একটা প্রবাসী ভাই, একটা যাত্রী, দুবাইগামী যাত্রী যদি এই করুণ অবস্থা যদি হয়, দেখার জন্য কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই, এমনটা বাংলাদেশকে আমরা চাইছিলাম? এমনটা তো আমরা চাই নাই। যে জুলাই যোদ্ধা বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠাইতেছেন। তো বাংলাদেশে কি স্বৈরাচার শেখ হাসিনা পতনের সময় কি প্রবাসীদের কোনো অনুদান ছিল না? যদি প্রবাসীদের যদি অনুদান যদি থেকেই থাকে, তো এয়ারপোর্টে যদি প্রবাসীরা যদি এরকম হেনস্থার শিকার যদি হয়, এরকমভাবে যদি, কি আর বলবো, আমরা তো এরকম যা চাই নাই। বাংলাদেশ থেকে আমরা তো কখনো এরকমটা আশা করিনি। আমরা বাংলাদেশি, আমাদের ভুল একটাই, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি এবং বাংলাদেশ থেকে আমরা প্রবাসে আসছি। তো আন্তর্জাতিক, তো যাত্রীর পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম উনি দেখতে পায়, উনি দেখার পরে ডাক্তার নার্স খোঁজে, তো কাউরে ওখানে পাওয়া যায়নি। তো লাস্টে ডাক্তার আইসে, আসার পরে দেখা যায় উনি মারা গেছেন। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশি এয়ারপোর্টের অবস্থা।